আজকে সকালটা অনেক সুন্দর ছিল। সকালে ঘুম থেকে উঠি ফার্স্টে ব্রেকফাস্ট করবো বলে সব কিছু রেডি করছিলাম, সাথে গরম গরম 1 কাপ চা। ওফ, চা না খেলে যেন মনটাই ভরে না, সকালটাই পরিপূর্ণ হয় না। আর যারা চা খোর তারা কিন্তু বোঝে চা খাওয়ার একটা নেশাই আলাদা। সব শেষ করে চলে আসলাম রান্নাঘরে কাজ করতে। হঠাৎ মনে পড়ে গেল একটি কথা, সেটা হচ্ছে একটি মেয়ে বাবার বাসায় যতদিন থাকে আদুরে যত্নে রাজকন্যার মতো থাকে, আর পরের বাড়ি আসলে সেই বাবা মার নাকি কোনো অধিকারই থাকে না। তখন তাকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যেতে হলেও অনুমতি লাগবে হাজব্যান্ডের, শ্বশুরবাড়ির লোকের। সব কিছুতেই শ্বশুরবাড়ির লোকের খবরদারি থাকবে। অথচ যে বাবা মা মেয়েটিকে এত যত্ন করে সুন্দর করে লালন পালন করলো, বড় করলো, তাদের নাকি কোনো অধিকারই নেই। কিন্তু একটি মজার ব্যাপার কি জানেন? ব্যাপারটা হচ্ছে, মেয়েটা যদি শ্বশুরবাড়িতে কোনো অন্যায় করে, কোনো বেয়াদবি করে, কোনো কিছু করে, তখনই বাবার বাড়ির নাকি অধিকার তখন থাকে। আর তখনই বাবা মাকে কটু কথা শোনাতেও তারা পিছুপা হয় না, অপমান করতেও তারা দ্বিধাবোধ করে না। এই না আমাদের আদিকাল থেকে এই রকম সমাজ, প্রচলিত সমাজ। আমরা এই সমাজের পিছনে এখনও পড়ে আছি, যেখানে বাবা মা এত যত্ন করে, এত সযত্নে একটি সন্তানকে লালন পালন করে, আর সেখানে অধিকার খাটায় আরেক বাড়ির মানুষ। বাবা মা দিনের পর দিন, রাতের পর রাত একটি সন্তানের পিছনে কষ্ট করে, শ্রম দেয়, বড় করে, তাদের কোনো অধিকার থাকবে না। অথচ পরের বাড়ি 2 দিনকার বউ হয়ে গেলেই খবরদারি শুরু হয়ে যায়। তো যাই হোক, বিকেলবেলা ছাদে উঠলাম, উঠে আমার গাছগুলোতে পানি দিচ্ছিলাম। আর অনেক দিন পরে ছাদে উঠেছি, মুরগি দেখলাম। যদিও মুরগিকে ভয় পাই, তারপর মুরগিকে খাবারও দিলাম মেয়েকে নিয়ে সাথে করে। আর এখানে দুধ গরম করতে চলে আসলাম হাজব্যান্ডের জন্য, বাচ্চাদের জন্য। তো দুধ গরম করে ওদেরকে খেতে দিব। আসলে কি বলেন তো, মেয়ে মানুষের জীবনটাই অদ্ভুত। কাজ করতে 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 সারাদিন কাজ করবেন, তারপরেও বলবে দিন শেষে এসে কী করেছো, কোনো কাজ করনি। এটাই মেয়ে মানুষের জীবন। অথচ বাবার বাড়ি যেই মেয়েটা 1 গ্লাস পানি ঢেলেও খেত না, আর সেই বাবা মারই নাকি কোনো অধিকার থাকে না বিয়ের পরে। কেমন এই সমাজ আমাদের! তো রাতের খাবারে সবাই বসে পড়লো খেতে। আর রাতের খাবার পরিবেশন করছিল আম্মা। আম্মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। আমাদের রাতের খাবারে ছিল কাচকি গুঁড়া মাছ, কচু ছিল, শাক ছিল, তারপর রাজহাঁসের মাংস ছিল। প্রত্যেকটা খাবারের টেস্টি ছিল, এক এক রকম আলাদা আলাদা মজা। তো আমি সব কিছু খাবার একটু একটু করে নিয়েছি। আমার হাজব্যান্ডকে বেড়ে দিচ্ছিল আম্মা। যেহেতু জামাই বলে কথা, বাড়ির জামাইদের একটু কদর বেশিই থাকে। বাড়ির বউদের কদর না থাকলে কি হবে ভাই? দেখেন, জামাইদের কিন্তু কদর সব সময় থাকে। এরা শ্বশুরবাড়িতে অনেক আদর পায়। একটা মেয়ে যদি এরকম শ্বশুরবাড়ি আদর পেত তাহলেই হতো। সবার কপালে ওই রকম জোটে না শ্বশুরবাড়ি।